श्रीमद्भगवत गीता की, श्रीमद्भागवत महापुराण की, हरिनाम संकीर्तन की, फूल करताल की, आस्थान पुरुष की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की। जय जय हरि बोल। सततं कीर्तयन्तु मं जगंस्तस्थो धीरव्रता, नमस्तश्च मं भक्तं नित्यं युक्ताय उपासते। भगवान श्री कृष्ण अर्जुन के निमित्त करे बोलें, हे अर्जुन, सततं कीर्तयन्तु मां, যারা সবসময় আমার নাম গুণগান কীর্তন করেন, এটা হলো একটি ব্রত। চতুষ্টশ্চ ধীরব্রতা ব্রত। আমাদের তপযজ্ঞ এটাকে বলা হয়। নামযজ্ঞ, জপযজ্ঞ, যাগযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, হোমযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ ইত্যাদি অনেক প্রকার যজ্ঞ আছে। এই সমস্ত যজ্ঞ কথা বর্ণন করে গিয়েছেন। তবে এই কলিযুগের মধ্যে নামযজ্ঞই শ্রেষ্ঠ। নামযজ্ঞ, নাম জপনীয় এবং কীর্তনীয়। হরিনাম জপ করা যায় এবং কীর্তন করা যায়। আচ্ছা, এই হরিনাম যারা এনে প্রবক্ত করলেন, প্রচার করলেন, তারা হলেন আমাদের কলিযুগ পাবনবতার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কে কে ছিলেন? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, তারপরে হরিদাস ঠাকুর নামাচার্য। মহাপ্রভুর আরও অনেক অনেক পার্ষদগণরা ছিলেন। তাই বললেন, এই যে হরিনাম সংকীর্তন ইহা জপনীয় এবং কীর্তনীয়। নমস্তেন্দুষ্ট মাং ভক্তা নিত্যং যুক্ত উপাসতে। যারা উপাসক তারা কি করেন? ইষ্টদেবের নাম জপ এবং কীর্তন করে থাকেন। জপ আর কীর্তনের মধ্যে পার্থক্য কি? বহুজন মিলিত হয়ে একসঙ্গে যদি উচ্চস্বরে করা হয় তাহলে কীর্তন হয়, এবং যদি নিজে নিজে বসে মালাতে করা হয় জপ করা হয়। জপ তিন প্রকারের আছে। একটি হলো বাচিক জপ, একটা হলো মানসিক জপ, একটি হলো উপাংশিক জপ। বুঝেছেন? এই তিনভাবেই হরিনাম জপ করা যায়। কিন্তু গুরুদেবের দেওয়া যে মন্ত্র, সেই মন্ত্র বাচিকভাবে জপ করা নিষিদ্ধ আছে। বাচিক জপ করলে পরে গুরুমন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। এর দ্বারা আমাদের যথার্থ শক্তি বা আমরা ফল লাভ করতে পারি না। তার প্রমাণ গদাধর পণ্ডিতের জীবনীতে আছে। এবং গদাধর পণ্ডিতের জীবনী কেন বলতে গেলাম, যে আগামী করলেই তিনার আবির্ভাব তিথি। আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে যে শ্রীল গদাধর পণ্ডিত, তিনার আগামী করল তিনার আবির্ভাব, অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমাতে, অমাবস্যাতে, বৈশাখ মাসের অমাবস্যাতে তিনি আবির্ভাব হয়েছিলেন। যদিও গদাধর পণ্ডিত রাধারানী গদাধর হয়ে এসেছেন, কিন্তু এই কলিযুগে গদাধর পণ্ডিতের কোনো উপবাস থাকতে হয় না। যেমন আমরা রাধাষ্টমী ব্রত করি, কিন্তু গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথিতে আমাদের কোনো উপবাস থাকতে হয় না। তবে যারা গদাধর পরিবারের শিষ্য আছেন, বর্গরা আছেন, একনিষ্ঠ ভক্ত আছেন, তারা মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস থাকেন। অভিষেক হওয়ার পরে তারা অন্ন ব্যঞ্জনাদি সব কিছুই গ্রহণ করা হয়। গদাধর পণ্ডিতের আবির্ভাবকে এখানে কোনো ব্রতের কথা উল্লেখ করে যান নাই আমাদের মহাজনগণ বা হরিভক্তি বিলাসে অন্য কোথায়। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। এই যে পাঁচজন, এই পাঁচজনই একই তত্ত্ব থেকে পঞ্চতত্ত্ব রূপে বেরিয়ে এসেছেন। বুঝেছেন? এই জন্য স্বয়ং ব্যাসদেব তিনি বললেন যে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত শ্রী গদাধর কলৌযুগ হিতার্তায় চতুর্মূর্তি বপুধর।
এই কলিযুগের জীবের মঙ্গলের জন্য এই চারজন এসেছেন। এই চারজনকে চতুর্বপু বলা হয়। গৌরাঙ্গকে, গৌরাঙ্গ হলেন গোপিকা ভর্তা, গোপিকা ভর্তা মানে শ্রীকৃষ্ণ। তাই বলছেন গৌরাঙ্গ গোপিকা ভর্তা নিত্যানন্দ হলাযুধ। হলাযুধ মানে বলরাম, হলধর, হ্যাঁ বলরাম। অদ্বৈত ঈশ্বর শিব। অদ্বৈতর মধ্যে দুইটি তত্ত্ব ছিলেন, এক হলেন মহাবিষ্ণু আর এক হলেন সদাশিব। তাই অদ্বৈত ঈশ্বর শিব রাধা রূপা গদাধর, রাধা রূপ গদাধর। গদাধর পণ্ডিত হলেন রাধা স্বরূপ তিনি, কিন্তু রাধা স্বরূপ হওয়া সত্ত্বেও আমরা তিনারই ব্রততে কোনো উপবাসের কথা মহাজনগণ বলে যান নাই। এই জন্য এটা একাদশীর মতন ব্রত করতে হবে না। আর কি বললেন আমাদেরকে? শ্রদ্ধা স্মরণ, এই তো। আপনি অভিষেক করতে পারেন মধ্যাহ্নকালে, তারপরে প্রসাদ গ্রহণ করতে পারেন, এমন কোনো সুবিধা নাই। এখন সূর্য উদয় তো আমাদের 5:30, সূর্য উদয় যদি 5:30 হয় তাহলে ওই 10-20 মিনিট পরেই তো আমার মধ্যাহ্ন শুরু হয়ে যাচ্ছে। 10:30 থেকে মধ্যাহ্ন শুরু হয়ে যাচ্ছে। সময়ের উপর নির্ভর করে, সূর্য তো তারাত্রিমতার উপরে নির্ভর করে থাকে। তাহলে কলো গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ রাধা চ শ্রী গদাধর। এই কলিযুগে শ্রীকৃষ্ণই হলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধারানী হলেন গদাধর। কলৌ সংকীর্তনাতায় অবতীর্ণ ভুবদ্ভবী। এই কলিযুগে সংকীর্তন প্রচার করিবার জন্যই তারা অবতীর্ণ হয়েছে। সেই কৃষ্ণচন্দ্রই দেখেন কুরুক্ষেত্রের যুদ্ধেতেও তিনি অর্জুনকে কি বললেন? সততং কীর্তয়ন্তু মাং, সততং কীর্তয়ন্তু মাং যতশ্চষ্ট দৃঢ়ব্রতা। এই যে হরিনাম জপ করবেন, এটাকে সংখ্যাপূরক নাম করার জন্যই মালায় জপ। সংখ্যাপূরক জপ না করলে কি হবে? অতএব মালাতে নিষ্ঠা আসবে না। নিষ্ঠা আসার জন্যই আমাদের মালাতে জপ, যে প্রতিদিন আমি এত মালা জপ করব। ওই নিষ্ঠা হইতেই তো আমাদের প্রেমের তরঙ্গ উপস্থিত হবে। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমেরও তরঙ্গ। এই যে মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনাম সংকীর্তন আমরা করে যাচ্ছি। অতএব এই যে গদাধর পণ্ডিত, তিনি যে বৈশাখ মাসের অমাবস্যাতে আবির্ভাব হয়েছিলেন, এই বিষয়ে বর্ণন করা আছে গৌর গণোদ্দেশ দীপিকা নামক গ্রন্থেতে। সেখানে লেখা আছে, যিনি ব্রজের বিষভানু কুমারী রাধারানী ছিলেন, তিনি অধুনা মানে এই কলিযুগেতে শ্রী গদাধর পণ্ডিত নামে তিনি প্রকট হয়েছেন। তিনি বৈশাখী অমাবস্যা তিথিতে নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন। আমাদের অদ্বৈত প্রভু কিন্তু বাংলাদেশে আবির্ভাব হয়েছে, শ্রীবাস পণ্ডিত বাংলাদেশে আবির্ভাব হয়েছে, কিন্তু মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছেন। আবার গদাধর পণ্ডিতও নবদ্বীপে আবির্ভাব হয়েছে। নিত্যানন্দ প্রভু আবার একচক্রা গ্রামেতে আবির্ভাব হয়েছিলেন, বীরভূম একচক্রা গ্রামে। তাহলে দেখা গেল যে নবদ্বীপেই গদাধর পণ্ডিত আবির্ভাব হয়েছিলেন। গদাধর পণ্ডিতের পিতার নাম ছিল মাধব মিশ্র, অর্থাৎ তারা ব্রাহ্মণ পরিবারের ছিলেন। গদাধর পণ্ডিতের মাতার নাম ছিল রত্নাবতী দেবী। তাহারা মায়াপুরে জগন্নাথ মিশ্রের গৃহের একটু দূরে, সন্নিকটে, বেশি দূর নয়, কাছাকাছি স্থানেই তাদের বাসা ছিল। কারণ জগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের খুব একটা আত্মীয়তা ছিল, অন্তরঙ্গ ছিল, এই জন্যই সেখানে কাছাকাছি তারা ঘর বানিয়েছেন। তাছাড়াও সচিমাতা এই রত্নাবতীকে ভুল বানিয়েছিলেন। এই জন্য রত্নাবতী ও সচিমাতাকে সবসময় বড় ভগ্নীর ন্যায় দেখতেন, আদর যত্ন করতেন, সবকিছু সম্মান আদি করতেন, সর্বদাই মেলামেশা উঠা বসা একসঙ্গে করতেন। শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুর বয়সের থেকে কয়েক বৎসরের ছোট, মহাপ্রভুর থেকেও কয়েক বৎসরের ছোট ছিলেন। আচ্ছা, ছোট হলেও গদাধর পণ্ডিত কিন্তু ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্ত।
মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু প্রথম জীবনটা বিদ্যারসে মেতেছিলেন। পণ্ডিত থেকে। হ্যাঁ, কিন্তু গদাধর পণ্ডিত উনি ছোটবেলা থেকে উনি পাণ্ডিত্য অর্জন করা সত্ত্বেও তিনি আর কিন্তু ছোটবেলা থেকে ভক্তিরসে ডুবে আছেন। গদাধর বয়সে মহাপ্রভুর থেকে কয়েক বছর ছোট হলেও বাল্যকাল হইতেই তিনি কৃষ্ণ ভক্ত, সবসময় কৃষ্ণ ভজন করেন এবং গৌর হরির সঙ্গে সঙ্গে খেলাধুলা, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, স্নানাদি করা, এমনকি শয়ন করা। গদাধর মহাপ্রভুর সঙ্গেই এই সমস্ত করতেন। কখনো কখনো গদাধর পণ্ডিত নিজের গৃহে না থেকে মহাপ্রভুর গৃহে শয়ন করতেন। কখনো কখনো মহাপ্রভুকে নিয়ে গদাধর পণ্ডিত তাদের বাড়িতে গিয়ে অবস্থান করতেন। এই যে গদাধর পণ্ডিত রাধারানী রূপে আসছেন, কারণ এটা বেণুগীতের মধ্যে পাওয়া যায়। ভাগবতের দশম স্কন্ধের 21 অধ্যায় থেকে বেণুগীত আরম্ভ হয়েছে। সেইখানে লেখা আছে যে রাধারানীর মনেতে বড় দুঃখ ছিল, খেদ ছিল, কারণ তিনি কৃষ্ণ দর্শন করতে যেতে পারতেন না। কারণ আয়ান ঘোষের সঙ্গে তিনি বিবাহ হয়েছিল, তিনি কুলবধূ ছিলেন, যার ফলে কৃষ্ণ দর্শন করতে গেলেই শাশুড়ি ননদী নানা রকম কলঙ্ক দিতেন। আর এই কলঙ্কের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় অনুসারে যোগমায়া দেবী কিছু সাহায্য করলেন, দলিতাদি সখীকেও সাহায্য করলেন। যাই হোক, এইভাবে মিলন হতো। আমরা অষ্টকালীন লীলা অনুসারে তো দেখি প্রতিদিন 8 বারই মিলন হচ্ছে, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় সব সময় মিলন হয় না। কবু মিলে কবু না মিলে, সব দৈবের লেখা। বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদা কর্ম পাশে বাঁধে, বিধির উপর ভার দিয়েছিলেন। তাই রাধারানীর মনে দুঃখ ছিল, হায় হায়, আমি যদি ব্রজের গোপী না হয়ে আমি যদি মনে একটা হরিণ হতে পারতাম, গোবিন্দকে আমি প্রাণ ভরে দর্শন করতে পারতাম। হরিণীর বিবাহ হয়েছে, তারও তো স্বামী আছে, শ্বশুরি আছে, কিন্তু তারা গোবিন্দকে দর্শন করে সপরিবারের সবাই গৌর গোবিন্দকে ভজন করতে। কিন্তু আমার পরিবারের কেউ গোবিন্দের ভজন করে না, আর ভজন করতে গেলেও বিপদ। এই জন্য আমি যদি এই নারীকুলে জন্মগ্রহণ না করে, গোপীর গণে জন্ম না গ্রহণ করে, আমি যদি একটা বেণুবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতাম, তাও আমার জীবন সার্থক ছিল। কারণ এই যে বেণুবৃক্ষ, বেণুবৃক্ষ কি করে? সর্বদা শ্রী গোবিন্দের অধরামৃত পান করে। কৃষ্ণ যখন বাঁশি বাজান, কৃষ্ণের অধরামৃত এই বেণুবৃক্ষ পান করতেছে। তারপরে কৃষ্ণ যখন ঘুমান, তোমার কাছে নিয়ে ঘুমায়। কৃষ্ণ তোমার বাঁশি বাজায় না, তোমার বগলে রেখে দে, কখনো কোমরে গুজে রেখে দে। বাঁশির কি সৌভাগ্য বাসে, সে সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গ পাচ্ছে, আর আমরা মাংসও পাচ্ছি না। হে বিধাতা, তুমি আমাদেরকে গোপী জন্ম দিয়ে বিড়ম্বনাই করেছ। এই জন্য রাধারানীর মনে বড় খেয়েছিল, এদে হে নাগর বড়, শুনো হে মুরলীধর, মিনতি করি তুহা। পদই আছে যে গোবিন্দ, তুমি যখন সখাদেরকে নিয়ে গোচরণে যাও, তখন আমি দুয়ারে থাকাইয়া তোমাকে দেখি, এক নজরে তাকিয়ে থাকি, যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত, কিন্তু কিছু উপায় নেই। তুমি মণি নয়, মাণিক্য নও যে আঁচলে বাঁধিলে রও, ফুল নও যে কেশে পরিবেশ। যদি অগুরু চন্দন হইতাম, তুহায় অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া করিতাম রাঙ্গা পায়। যদি নারী না করিত বিধি, তুহা হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। কত বাসনা ছিল। এই জন্য এই কলিতে তিনি চিন্তা করলেন যে আমি আরই নারী যখন নিয়ে আসবো না, এইবার আমি পুরুষ যখন নিয়ে আসবো, তবেই আমি সেবা করতে পারবো। আর এই জন্যই তিনি পুরুষ দেহ নিয়ে, অর্থাৎ গদাধর রূপে তিনি এসে উপস্থিত হলেন। তাই গৌর গদাধর, গৌরাঙ্গ আমার গদাধরের প্রাণ রে। পদ আছে না, গৌরাঙ্গ আমার গদাধরের প্রাণ রে। দেখবেন গৌর গদাধর সেবা পূজা হয়, গৌর গদাধর।
আমাদের গৌরীয় বৈষ্ণব যারা, তার মধ্যে অধিকাংশ লোকে দেখবেন নিমাই বিষ্ণুপ্রিয়ার পূজা করেন না, বরং গৌর গদাধরের পূজা করেন। বা মন্দিরের নামও থাকবে যেমন গদাধর চৈতন্য মন্দির, গৌর গদাধর মন্দির। কারণ কি? আমরা রাধাকৃষ্ণের ভজন করি, লক্ষ্মীনারায়ণের ভজন করি, রাম সীতার ভজন করি, মহাদেব পার্বতীর ভজন করি, কিন্তু নিমাই বিষ্ণুপ্রিয়ার ভজন করতে যাচ্ছি না কেন? এক সম্প্রদায় আছে, তারা করে, নিমাই বিষ্ণুপ্রিয়ার ভজন করেন, কিন্তু এটা খুব অল্প সংখ্যক, খুব কম লোকের মানুষ ভজন করে থাকেন। বিষ্ণুপ্রিয়া দেবী যাদেরকে দীক্ষা দিয়েছিলেন বা তিনার পরিবার, বিষ্ণুপ্রিয়া দেবীর সেই ঊর্ধ্বতন পরিবার যারা ছিল তারা করেন, কিন্তু আমাদের অধিকাংশ গৌরীয় বৈষ্ণবরা কেন করেন না? এই কারণেই করেন না, কারণ বিষ্ণুপ্রিয়া দেবী রাধা রানী নহেন, বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীও নহেন, বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সত্যভামা। তিনি ওই দাপর যুগেতে কি করেছিলেন? গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন। পারিজাত বৃক্ষের কাহিনীতে আছে, বুঝেছেন? এই জন্মে এসে তিনি ভগবানকে আবার প্রাণপতি রূপে পেয়েছেন। যা দান করা যাবে তা পরজন্মে গিয়ে আপনি আবার পাবেন। অতএব দান করতে গেলে সাত্বিক দান করতে হয়, ভালো দান করতে হয়। যেটা দান করবেন সেটা পরজন্মে এসে আবার আপনাকেই ভোগ করবেন, আপনি পাবেন। এই জন্য বলছেন দানেন ন ক্ষয়ম, দান করিলে কখনো ক্ষয় হয় না, বরং এটা আরো চক্রবৃদ্ধি অনুসারে অনেক বেড়ে যায়, অনেক ফল লাভ করা যায়। গদাধর এবং মহাপ্রভু তারা একসঙ্গেই থাকতেন, একে অন্যকে কখনো ত্যাগ করতেন না, ছাড়তেন না। যদিও মহাপ্রভু পাণ্ডিত্যতার কারণে ফাঁকিটাকে জিজ্ঞেস করতেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেন, তথাপি গদাধর কিন্তু সেটা ভালো লাগতো না, কারণ তিনি কৃষ্ণ কথা শুনতেই ভালোবাসতেন। উভয় রাধা কৃষ্ণ ও শ্রী চৈতন্য গদাধর, রাধা এবং কৃষ্ণ তারাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গদাধর রূপে এসেছেন। গদাধরশ্চ রাধাশ্চ পণ্ডিতশ্চ গদাধর, গদাধরশ্চ রাধাশ্চ পণ্ডিতশ্চ গদাধর কেন বললেন? না, গদাধর ভট্ট কিন্তু আরেকজন আছেন, যাতে লোকে বুঝতে অসুবিধা না হয়, এই জন্য এইখানে এই কথাটা তুলে ধরতেছেন বারবার। গদাধর দাস আছেন একজন, গদাধর ভট্ট একজন আছেন, আর গদাধর পণ্ডিত একজন আছেন। এই গদাধর পণ্ডিত তিনি হলেন পঞ্চতত্ত্বের মধ্যে একজন অন্যতম। গদাধর প্রাণনাথ শ্রী চৈতন্য মহাপ্রভু, গদাধরের প্রাণনাথ ছিলেন মহাপ্রভু। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবী বড় খ্যাত করতেন, কারণ গদাধর সবসময় ওই মহাপ্রভুর সঙ্গে থাকতেন, মহাপ্রভুর সঙ্গে ঘুমাতেন, খাওয়া দাওয়া করতেন, উঠা বসা, খেলা দেওয়া, চলাফেরা সব কিছু। কারণ গদাধরের ভাবটা তো রাধা ভাব ছিল, আমি কৃষ্ণের সেবা করতেছি, মহাপ্রভুর সেবা মানে কৃষ্ণের সেবা করতেছি, এই ভাব ছিল। গদাধর সহ প্রীতি, একসঙ্গে দুজনে নৃত্য করতেন, একসঙ্গে দুজনে গান করতেন, একসঙ্গে দুজনে কীর্তন করতেন, এমনই প্রীতি ছিল। গদাধর সহ প্রীতি গীত বাদ্য পরায়ণ, গদাধর নিত্য গীত মহাল্লাদ মহাপ্রভু, ভক্ত বৃন্দ সমাযুক্ত নিত্যং গীতং মহোৎসব। যত প্রকার শিবসঙ্গনে মহোৎসব হোক বা রাসাদি লীলা হোক, ঝুলন লীলা হোক, ঝুলনেও মহাপ্রভু গদাধরকে নিয়ে বসে ঝুলতেন। কোথাও লেখা নাই যে লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে ঝুলেছেন বা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলেছেন। আমাদের মহাজনগণ পদ লিখেছেন গদাধরকে নিয়ে ঝুলেছেন। হ্যাঁ, গদাধরকে বামে বসিয়ে মহাপ্রভু দুলনা দুলতেন, ঝুলাতেন, হিন্দুলা। গদাধর নৃত্যগীত মহাল্লাদ মহাপ্রভু, এবং গদাধরের নৃত্যতে মহাপ্রভু খুব আনন্দ পেতেন। গদাধরের গীতেতেও মহাপ্রভু গদাধর যেমন গীত গাইতে পারতেন, তেমন আবার বিশেষ পাণ্ডিত্য ছিলেন, ভাগবত পড়তেন,
মহাপ্রভু গদাধর পণ্ডিতের কাছে বসে বসে শুনতেন ভাগবত কথা, কৃষ্ণকর্ণামৃত, বিভিন্ন গ্রন্থ আস্বাদন করতেন। ভক্তবৃন্দ সমাযুক্ত নিত্য গীত মহোৎসব, যেখানে যেখানে হতো উৎসব, সেখানে সেখানে গদাধর পণ্ডিতকে নিয়ে মহাপ্রভু যেতেন। গৌরাঙ্গ গোপিকা ভর্তা রাধারূপ গদাধর, গদাধর প্রিয় প্রভু ভক্ত ভাবশ্চ ভক্তিদ। ভক্ত ভাব অঙ্গীকার করে মহাপ্রভু এসেছেন, তাই গদাধরকে সঙ্গে করে নিয়ে এসেছেন সেই ভক্তিভাব প্রকাশ করিবার জন্য। যদিও লেখা আছে যে গদাধর পণ্ডিত শৈশবকাল হইতে ধীর শান্ত এবং নির্জন প্রিয় বৈরাগ্যবান ছিলেন। শৈশবে গৌর সুন্দর খুব চঞ্চল ছিলেন। মহাপ্রভুর সঙ্গে থাকা সত্ত্বেও তিনি চঞ্চলতা করতেন না, বরং মহাপ্রভু চঞ্চলতা করলে তিনি তাকে দমন করে রাখতেন, আটকিয়ে রাখতেন, সান্ত্বনা দিয়ে রাখতেন। মহাপ্রভু অনেক সময়ই শাস্ত্রের ফাঁকি জিজ্ঞাসা করতেন। তো শাস্ত্রের ফাঁকি গদাধর পণ্ডিতের কাছে সেটা পছন্দ হতো না, ভালো লাগতো না। কারণ শাস্ত্র নিয়ে তর্ক করে সময় নষ্ট করে কি লাভ হবে? বরং শাস্ত্রকে অনুভব করে শাস্ত্রের বাণী মেনে চললে লাভ আছে। অনেকেই শাস্ত্র নিয়ে খুব তর্ক করে এটা পাণ্ডিত্যতা জাহির করেন, কিন্তু এতে তো আমাদের কোনো লাভ হবে না, বরং আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে। তাছাড়া বরং আমরা দুটো কৃষ্ণ কথা শ্রবণ করি, দুইটি ভক্ত কথা শ্রবণ করি, ভক্তের জীবনী শ্রবণ করি, এতে আমাদের লাভ আছে। কোন ভক্ত কিভাবে ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন সেটা আমাদের জানলে পরে আমাদের লাভ। এই জন্যই মধ্যে মধ্যে গদাধর পণ্ডিতের খুব রাগ হতো। মহাপ্রভু সবসময় ফাঁকি জিজ্ঞেস করেন, ফাঁকি, এই জন্য রাগ হতো। কিন্তু রাগ হলেও তিনি মহাপ্রভুকে ছেড়ে কোথাও যেতেন না। দেখতে দেখতে শশীকলার মতন দুজনই বড় হতে শুরু হয়েছেন। এমন সময় একদা ঈশ্বরপুরীপাদ নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন, যেটাকে আমরা প্রাচীন মায়াপুর বলি, বুঝছেন? এখন বর্তমানে যে মায়াপুর, তখন কিন্তু সেটা ছিল না। এখন যেটা আমরা গঙ্গার ওই পারে গিয়ে মায়াপুর লোকে যায় দেখতে, এটার নাম ছিল আগে মিয়াপুর। সেই মিয়াপুরকে এখন তারা একটু মডেলিং করে মায়াপুর নাম দিয়ে দিয়েছে, বুঝেছেন? এখন প্রাচীন মায়াপুরে হলেন মহাপ্রভুর আবির্ভাব স্থান, সেটা গঙ্গার ওই পারে। তাহলে প্রাচীন মায়াপুরে সেই নবদ্বীপ ধাম, সেখানে এসে উপস্থিত হয়েছেন ঈশ্বরপুরীপাদ। ঈশ্বরপুরীপাদ উঠেছেন কোথায়? তিনি গোপীনাথ আচার্যের গৃহের থেকে উঠেছেন। তিনি যে একজন পরম বৈষ্ণব, এটা এত সহজে লোকে বুঝতে পারবে না। বাইরের থেকে ধরা দিচ্ছেন না কাউকে, বাইরের থেকে কাউকে ধরা দিচ্ছেন না, ছদ্মবেশের মতন তিনি ঘুরে বেড়াচ্ছেন। আর তিনি নিজে একখানা গ্রন্থ লিখেছিলেন, সহস্তে লিখেছিলেন, শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থ। তো গ্রন্থ লেখার পরে গ্রন্থের কোথায় কোনো ভুল আছেনি, ত্রুটি আছেনি, এইগুলা দেখানোর জন্য একজন বড় পণ্ডিতের দরকার। কোথায় এরকম বড় পণ্ডিত পাওয়া যাবে? তখন শুনলেন, হ্যাঁ, নবদ্বীপে একজন বড় পণ্ডিত আছেন, নিমাই পণ্ডিত, যাকে এক নামে সবাই জানে, সবাই চেনে। তো চিন্তা করলেন তাহলে আমি সেখানেই যাব। আসলেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, মহাপ্রভুকে বললেন, কিন্তু মহাপ্রভু বললেন, ক্ষমা করুন মহারাজ, আপনার লেখা গ্রন্থেতে ভুল যদি আমি ধরি এতে আমার অপরাধ হবে। ভক্তের লেখা গ্রন্থ যেমনই হোক না কেন, ভগবান তার সম্মান দেন, আদর দেন, মর্যাদা দেন, কৃষ্ণ কথা লেখা। সুতরাং এখানে কোনো ভুল ধরা যাবে না, ভুল ধরা যাবে না। কেন ধরা যাবে না? তখন বললেন যে ঈশ্বর হলে ভাবগ্রাহী। ভগবান ভক্তের ভাবকে দেখেন, ভগবান কখনো দেখেন না, পাণ্ডিত্যতা দেখেন না। কেউ যদি গিয়ে বলে বিষ্ণায় নমঃ, কেউ যদি বলে বিষ্ণুবে নমঃ, উভয়স্ত সমান ফলম। ভাবগ্রাহী জনার্দনম।
দেবতারা দেখেন মন্ত্রের শুদ্ধতা, ভগবান দেখেন ভাব শুদ্ধতা, আর পিতৃপুরুষরা দেখে বিধি শুদ্ধতা, বিধি বিধানের শুদ্ধতা দেখে থাকেন। যাই হোক, এই গোপীনাথ আচার্যের গৃহেতে ঈশ্বর পরিপাদ কয়েক মাস অবস্থান করলেন। পরে কি করতেন সেখানে তিনি ওই কৃষ্ণলীলামৃত গ্রন্থটি অধ্যয়ন করতেন। গদাধর পণ্ডিত তখন সেখানে গিয়ে বসে বসে এই কৃষ্ণলীলামৃত গ্রন্থটি আস্বাদন করতেন, অধ্যয়ন করতেন, শ্রবণ করতেন। এবং গদাধর পণ্ডিতের আপনাকে তো তিনি পড়াতেন, তুমি পড়ো গদাধর, পুঁথি পরায়েণ নাম কৃষ্ণ কর্ণামৃত। গদাধর পণ্ডিতকে শেষ পর্যন্ত পড়ার দায়িত্ব দিলেন, ভার দিলেন, এই গ্রন্থটা তুমি পড়ো। এই কথা চৈতন্য ভাগবতের আদিলীলার মধ্যে উল্লেখ করা আছে। সে গদাধর পণ্ডিতের সঙ্গে আরও অন্যান্য বন্ধুবর্গরা ছিল, মানে মহাপ্রভুর পার্শ্বদগণ অনেকেই ছিলেন। তার মধ্যে গদাধর পণ্ডিতের খুব অন্তরঙ্গ আরেকজন বন্ধু ছিলেন, যার নাম ছিল মুকুন্দ দত্ত। এই মুকুন্দ দত্ত তিনি বাংলাদেশ চট্টগ্রামের ছিলেন। লেখাপড়া করার জন্য তিনি নবদ্বীপে গিয়েছিলেন, কারণ সেই সময়ে নবদ্বীপেই ব্যাকরণ অধ্যয়নের জন্য শ্রেষ্ঠ স্থান ছিল, উত্তম স্থান ছিল, সারা ভারতবর্ষের মধ্যে টোল ছিল, এক নামে এক দামে। তাই যারাই সংস্কৃত লেখাপড়া করতেন তারা নবদ্বীপ চলে যেতেন। জগন্নাথ মিশ্রের বাড়িতে এখানেই ছিল, জগন্নাথ মিশ্রের বাড়িও শ্রীহট্টে ছিল, তিনিও লেখাপড়া করার জন্য নবদ্বীপে চলে গিয়েছিলেন। সেখানেই বাড়িঘর তৈরি করলেন, সেখানেই বিয়ে করলেন, সেখানে সব কিছু হয়ে গেল। তাই বললেন যে এই মুকুন্দ দত্ত কী করতেন, ওই কখনো কোনো নতুন সাধু আসলে, নতুন কোনো বৈষ্ণব আসলে, নতুন কোনো সন্ন্যাসী আসলে নবদ্বীপে, তিনি সবাইকে সংবাদ দিতেন। তার মধ্যে গদাধর পণ্ডিতের একটা নিয়ম ছিল যে যদি কোনো বৈষ্ণব আসেন তাকে গিয়ে দর্শন করবেন। দূর দেশ থেকে যদি কোনো বৈষ্ণব আগমন হন, যতই কষ্ট হোক না কেন, গিয়া দর্শন করবেন। এই অভিপ্রায় নিয়ে তিনি ওই দর্শন করার অভিপ্রায়ে রওনা হয়ে গেলেন। যাও তাহলে আমিও দর্শন করব। গদাধর পণ্ডিতকে এসে জানাইলেন যে দেখো, চট্টগ্রাম হইতে পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এসেছেন। পুণ্ডরিক বিদ্যানিধির কথা শুনে বলে তাহলে ভালো, পরম বৈষ্ণব, উদার বৈষ্ণব। এই পুণ্ডরিক বিদ্যানিধির কথা আলোচনা করতে গিয়ে আমাদের গৌর গণদেশ দীপিকাতে বললেন ইনি হলেন বিশ্বভানু মহারাজ, যিনি রাধারানীর পিতা বিশ্বভানু মহারাজ ছিলেন। তিনি গৌরলীলা সহায়তা করার জন্য বাংলাদেশের চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করলেন পুণ্ডরিক বিদ্যানিধির রূপে। যদিও ইনার দেখতে শুনতে ঠাটপাট একেবারে গৃহস্থের মতো, কিন্তু ভিতরটা ছিল একেবারে আকৃতিকায় ভরা। দেখলে পরে ওনাকে বৈষ্ণব বলে কেউ বুঝবে না, মনে করবে বাবা না জানে কি বলেছেন, পান খাচ্ছেন, পিক ফেলতেছেন, লম্বা লম্বা চুল, কুকরানো কুকরানো, সুগন্ধি সেন্ট মারা, বড় বড় আয়না, বড় বড় চিরুনি, বড় বড় পাখা দিয়ে লোকে বাতাস করতেছে ওনাকে, ইস্তারি ছাড়া কাপড় নেই, বিরাট ময়ূরপুচ্ছ ধুতি পরা, মানে বিরাট ব্যাপার, জমিদার একেবারে ঠাটবাট, হাতের মধ্যে সোনার আংটি, গলার মধ্যে সোনার চেইন, এরকম অবস্থা। যাই হোক, কিন্তু এত কথা তো আর ওখানে ব্যাখ্যা করেন নাই মুকুন্দ। মুকুন্দ বললেন যে গদাধর, একজন পরম বৈষ্ণব নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন, চলো বৈষ্ণব দর্শন করতে যাও। কারণ কি, বৈষ্ণব দর্শন করতে যখন আপনি যাবেন, ঘর থেকে যত পাও হেঁটে আপনি যাবেন, ততটা যজ্ঞের ফল লাভ করতে পারবেন, ততটা অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়। কোনো বৈষ্ণব দর্শন করতে গিয়ে যদি কেউ যায়, যত পাও ঘর থেকে হেঁটে যাবে, ততটা অশ্বমেধ যজ্ঞের ফল তিনি লাভ করতে পারেন। এমনই বৈষ্ণব দর্শনের মহিমার কথা বর্ণন করা আছে।
যার ফলে মুকুন্দের মুখ থেকে যখন শুনলেন যে চট্টগ্রাম থেকে একজন বৈষ্ণব এসেছেন, গদাধর পণ্ডিত এক কথায় রাজি হয়ে গেলেন, চলো তাহলে সেই বৈষ্ণব দর্শন করতে যাব। মুকুন্দ আর গদাধর রওনা হয়েছেন বৈষ্ণব দর্শন করার জন্য। মুকুন্দ বলছে, আজকে আমি তোমাকে এমন একজন বৈষ্ণব দর্শন করাবো, সারা জীবন তোমার মনে থাকবে, সারা জীবন তোমার মনে থাকবে যে না, মুকুন্দ আমার একটা বিরাট উপকার করলো, এহেন বৈষ্ণবকে আমাকে দর্শন করে। আচ্ছা ঠিক আছে, চলো। দুজনে গল্প সল্প করে 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 যাচ্ছে, গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, ভিতরে ভাগবত কথা হচ্ছে, ভিতরে ভাগবত কথা হচ্ছে, ঘরের দরজা বন্ধ। গদাধর মুকুন্দ আস্তে আস্তে দরজা খুলে ঢুকলেন, ঢুকে দণ্ডবত প্রণাম করলেন, প্রণাম করে বসে গেলেন পাঠ শ্রবণ করতে। গদাধর দেখলেন যে এরি বাবা, ইনি কি বিষয়, কি সাধু, এত দেখি পুরা বিষয়ী, ঘোর বিষয়ী। এই যে বাইরের দৃশ্যগুলা দর্শন করে গদাধর পণ্ডিতের যে শ্রদ্ধা নিয়ে এসেছিলেন বৈষ্ণব দর্শনে, সেই শ্রদ্ধাটা তিনার নষ্ট হয়ে গেল, সব হারিয়ে ফেললেন। মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণবরা এত বিষয়ী, এটা তো জানতাম না। হ্যাঁ, গৃহস্থ বৈষ্ণবরা বিষয় ভোগ করে, কিন্তু এত ঘোর বিষয়ী সেটা তো আমি জানতাম না। মুকুন্দ গদাধরের মনের ভাবটা বুঝতে পারতেছে, কারণ গদাধর ইটিশ পুলিশ লেগেছে, ওখানে থাকবো না, ওখানে পাঠ শুনবো না, চলে যাব। মুকুন্দ তখন বুঝতে পারছেন গদাধরের মনের ভাব। মুকুন্দের কিন্তু কণ্ঠস্বর খুব ভালো ছিল, দারুণ গান কীর্তন করতেন, মহাপ্রভুর ভাব বুঝে তিনি গান ধরে ফেলতেন। চেহারা দেখে, মন দেখে বুঝে নিতে পারতেন এখন মহাপ্রভু ভাব কি, সেই ভাব অনুসারে তিনি গান শুরু করেন। যখন দেখলেন যে গদাধরের তো এখানে অপরাধ হয়ে যাচ্ছে, বৈষ্ণব অপরাধ, তখন তিনি মনের ভাব বুঝে মুকুন্দ কি করলেন, তিনি তখন একটা কৃষ্ণলীলার শ্লোক সুর কীর্তন করে ধরলেন। মুকুন্দ দত্ত পুণ্ডরিক বিদ্যানিধিকে পূর্ব থেকে তো জানতেন ভালোভাবেই, কারণ একসঙ্গে তারা দুজন থাকেন এই জন্য। আর এই শ্লোক যখন কীর্তন করলেন, তখন পুণ্ডরিক বিদ্যানিধির দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব হয়ে গেল। এমন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ রে বাপরে বলে রুদন করতে শুরু করলেন। রুদন করতে করতে ধুলায় গড়াগড়ি, কোথায় গেছে পানের পিকদানি, কোথায় গেল টেবিল, কোথায় গেল, বাস কিছু নেই, ধুলায় গড়াগড়ি একেবারে। গদাধর পণ্ডিত তখন মনে মনে ভাবছেন, আশ্চর্য কথা, একটু আগে দেখলাম এত বড় ঘোর বিষয়, আর এখন দেখি তার ভিতরে প্রবল বৈরাগ্য। তাহলে ইনাকে যে আমি অবজ্ঞা করেছি, এত তো আমার অপরাধ হয়ে গেছে। আমি যে মনে মনে অবজ্ঞা করেছি বিষয়ী বলে, তিনাকে অবজ্ঞা করেছি, এটা তো আমার অপরাধ হয়ে গেছে। আচ্ছা মুকুন্দ, কি করা যায় বলেন তো, এই অপরাধ থেকে মুক্তি লাভের উপায় কি? আচ্ছা আমি ওটা বলতে পারবো না ভাই, মহাপ্রভুকে জিজ্ঞেস করি। গদাধর পণ্ডিত মনে মনে চিন্তা করলো, এখানে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার তো কোনো উপায় নাই। তবে হ্যাঁ, শাস্ত্রে বলছে যদি আমি তিনার কাছে দীক্ষা গ্রহণ করে নেই, তাহলে শিষ্যরূপে তিনি আমার অপরাধ ক্ষমা করে দেবেন। এই আসলো তিনার মনের মধ্যে, তাহলে আমি দীক্ষা গ্রহণ করে নিব, তবে এই অপরাধ থেকে আমি নিস্তার লাভ করতে পারবো, এছাড়া আর কোনো উপায় নেই। দীক্ষা গ্রহণ করলে কি হলো, কি হবে, ইনি মন্ত্রযোগ পুত্র হয়ে গেলেন। শিশুপুত্র মারিলে কি বাপু দুঃখ পায়, এরকম হয়ে যায়। তখন পুত্র জ্ঞানে সমস্ত অপরাধ ক্ষমা করে। অতঃপর গদাধর পণ্ডিত মুকুন্দকে সব কথা খুলে বললেন, দেখেন তো, ওনাকে জিজ্ঞেস করে তিনি কি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করবেন, আমাকে কি দীক্ষা দিবেন, একটু জিজ্ঞেস করে দেখো, আমি তিনার কাছ থেকে দীক্ষা নেব।
পুণ্ডরিক বিদ্যানিধির নিকটে তখন সমস্ত ঘটনা মুকুন্দ খুলে বললেন। পুণ্ডরিক বিদ্যানিধি বড় আনন্দ পেলেন। শুনিয়া হাসিয়া পুণ্ডরিক বিদ্যানিধি, আমারে তো মহারত্ন মিলাইল বিধি। আরে এইরকম ছেলেকে দীক্ষা না দিলে কাকে দিব? পুণ্ডরিক বিদ্যানিধি যখন পাঠ করতেন তখন বারে বারে গদাধরের উপরে তার নজর পড়তেছিল, বুঝেছেন? তিনি বললেন, এহেন একটা মানে মহারত্ন, গদাধর পণ্ডিতকে বলছেন মহারত্ন, এমন মহারত্নকে পাইলে দীক্ষা দিব না, এটা হয়? দীক্ষা দিব, ইহাতে সন্দেহ কিছু নাই। আমি অবশ্যই তাকে দীক্ষা দিব, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এইরকম শিষ্য না বহু জন্মের পুণ্যের ফলে পাওয়া যায়। ভালো শিষ্য বহু জন্মের পুণ্যের ফলে গিয়ে পাওয়া যায়। বহু জন্মের ভাগ্যে এহেন শিষ্য পাই, দীক্ষা দিব ইহাতে সন্দেহ কিছু নাই। শিষ্য যদি ভজন করে গুরুর আনন্দ হয়, শিষ্য ভজন দেখলে পরে গুরু আনন্দ হয়। কিন্তু ভজন করার জন্য দীক্ষা নেই এমন লোক তো কম জগতে। সবাই খালি দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নেই। দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিয়ে কি লাভ হবে? যদি ভজন না করো তাহলে লাভ হবে না, ভজন করতে হবে। আচ্ছা, তাহলে কবে দীক্ষা নেওয়া হবে, কি আশয়ের বিষয়ে আলোচনা হলো? তখন বলে শুক্লপক্ষের দ্বাদশী দিবসেই আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে দীক্ষা গ্রহণ করলেন। এই কথা শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, প্রসন্ন হলেন। কিন্তু মহাপ্রভু কিন্তু তখনও দীক্ষা নেন নাই। মহাপ্রভু তখনও বিদ্যারসে মেতে আছেন। তারপরে মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া বিবাহ করলেন। তারপরে বাংলাদেশ ভ্রমণ করতে আসলেন, গিয়ে দেখেন লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছেন। তারপরে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন। তারপরে মহাপ্রভু গয়াতে গিয়েছিলেন পিতৃ শ্রাদ্ধ করার জন্য। আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আমাদের ঘাড়ের মধ্যে তিনটা ঋণ এসে বসে যায়। এক হলো দেবঋণ, এক হলো ঋষি ঋণ, আর এক হলো পিতৃঋণ। পিতৃঋণ শোধ করার জন্য পুত্রকে কী করতে হয়? বিবাহ করতে হয়, বংশ রক্ষা করতে হয়, পুত্র সন্তান উৎপাদন করতে হয়, পিতামাতার সেবা করতে হয়। পিতামাতা মৃত্যুর পরে গয়াতে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করতে হয়। যে পুত্র পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করে না বিষ্ণু পাদপদ্মে, সে তার শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত কুম্ভিপাক নরকে বাস করতে হয়। বুঝছেন? এ কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতিখণ্ডে 30 অধ্যায়তে বর্ণন করা আছে। এই জন্য মহাপ্রভু দেখেন গয়াতে গিয়েছিলেন, আর গয়াতে গিয়ে ওখানে ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করলেন। কোনো কারণবশত যদি গয়ায় মানে যাওয়া সম্ভব না হয়, অন্যত্র দিবে। বিষ্ণু পদপদ্ম মানে কি? বিষ্ণু পদপদ্ম তুমি শালগ্রাম শিলা নিয়ে আসো, সেখানে বসে করাও না, তত হয়ে যাবে। 7 বছরেও। হ্যাঁ, আচ্ছা। তাহলে মহাপ্রভু যখন গয়া থেকে দীক্ষা নিয়ে ফিরে আসলেন, তখন একবারে মহাপ্রভু নতুন জীবন, একেবারে পরম বৈষ্ণব সে হয়ে চলে আসলেন। গদাধর পণ্ডিতে তো তখন আর আনন্দে আর ধরে না, যেটা চেয়েছিলেন সেটা হয়ে গেল। হ্যাঁ, শিবাস পণ্ডিত সবাই আনন্দিত, কারণ মহাপ্রভু এই যে 18 বৎসর, 19 বৎসর, 20 বৎসর এই যে বিদ্যারসে ছিলেন, এটা কারো কাছেই ভালো লাগতো না। সবাই খালি বলতেন, আরে নিমাই পণ্ডিত আর কতদিন লেখাপড়া চলবে, এবার একটু কৃষ্ণ ভজন করো। করে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে। আর তাহাই যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? এই জন্য লেখাপড়া শেখার মূল উদ্দেশ্য হলো ভক্তি জানা, কৃষ্ণ ভক্তি জানাটাই হলো মূল উদ্দেশ্য। গদাধর পণ্ডিত মহাপ্রভুর সেই অদ্ভুত প্রেম, কৃষ্ণ প্রেম দর্শন করে বড় বিস্মিত হয়ে গেলেন। আহা,
স্বয়ং কৃষ্ণ প্রেমে ক্রন্দন করতে লাগলেন। তখন থেকেই গদাধর আর মহাপ্রভুকে এক মুহূর্তের জন্য ত্যাগ করেন না। কারণ এখন তো মহাপ্রভু আর ফাঁকি জিজ্ঞাসা করে না, এখন সবার মুখে মুখে কৃষ্ণ। স্কুলে গিয়ে লেখাপড়া করাতে গেলেও সেখানেও সমস্ত কৃষ্ণ ছাড়া অন্য কিছু নেই। যত কিছু সন্ধি বলেন, কারক বলেন, সমাস বলেন, ধাতু বলেন, প্রত্যয় বলেন, সব কৃষ্ণ মহাপ্রভু। এই কারণে গদাধর পণ্ডিত আর এক মুহূর্তের জন্য কখনো থাকেন না। আচ্ছা, গদাধর কি করতেন? তিনার একটা সেবা ছিল প্রতিদিন মহাপ্রভুকে তাম্বুল ভোজন করা। একদিন গদাধর পণ্ডিত তাম্বুল নিয়ে মহাপ্রভুর নিকটে এসেছেন। আর সেই সময় মহাপ্রভু কি ছিলেন? উনি ভাবাবিষ্ট ছিলেন। মহাপ্রভুর শরীরে তিন ভাব উদয় হতো। কখনো নিজেকে সাক্ষাৎ কৃষ্ণ, কখনো নিজেকে আমি রাধা রানী, আর কখনো আমি একজন সাধারণ ভক্ত। এই তিনটি ভাব তিনার দেহের মধ্যে উদয় হতো। তাই প্রভু তখন সেইভাবে ভাবিত গদাধর পণ্ডিত এসেছে, পান তাম্বুল দিবে। এবার মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, গদাধর, ওই পীত বসনধারী শ্যামসুন্দর কোথায় গিয়েছেন? পীত বসনধারী শ্যামসুন্দর কোথায় গিয়েছেন? তাকে পাওয়ার জন্য আমি কত চেষ্টা করছি, তাকে পাচ্ছি না কেন? এই বলে ক্রন্দন করতে লাগছে। গদাধর তখন কি জবাব দিবেন কিছু বুঝে উঠতে পারছেন। হঠাৎ করে গদাধরের মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আরে কৃষ্ণ তো তোমার হৃদয়ের মধ্যেই আছে, কৃষ্ণ তো আমার হৃদয়ের মধ্যেও আছে। তাকে খোঁজার জন্য বাইরে যেতে হয় না, অন্তর্মনা হতে হবে। অন্তর্মনা হয়ে যদি তাকে খোঁজা যায় তাহলে ভিতরেই তাকে দেখতে পাবেন। অতএব কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। কিন্তু মহাপ্রভুর তখন ভাবটা অন্য ছিল। তিনি যখন শুনলেন কৃষ্ণ আমার হৃদয়ে আছে, তাহলে আমি কৃষ্ণকে দেখবো বলে নখ দিয়ে বুক ছিঁড়তে শুরু করেছেন। যেমন হনুমান বক্ষ ছিঁড়ে সীতারামের ফটো বের করেছে, সেই ঠিকভাবে বুক ছিঁড়তে শুরু করে দিয়েছে নখ দিয়ে। গদাধর এখন তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর দুই হাত চেপে ধরেছে তাড়াতাড়ি গিয়ে। প্রভু বলেন, গদাধর আমার হাত ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও, আমি কৃষ্ণ দর্শন বিনা থাকতে পারছি না। গদাধর বলল, তুমি একটু স্থির হও, কৃষ্ণ এখনই তোমার ভিতর থেকে বেরিয়ে বাইরে আসবেন, তখন তুমি দেখতে পাবে। তুমি স্থির হয়ে কৃষ্ণ নাম করতে থাকো, কৃষ্ণ নাম করতে থাকো। কারণ কৃষ্ণকে কৃষ্ণ নামের দ্বারাই পাওয়া যায়, কৃষ্ণ নামের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যায়। গদাধরের বাক্য শুনে মহাপ্রভু স্থির হয়ে গেলেন। এই দৃশ্যটা কিন্তু দূর থেকে সচিমাতা দেখতেছিলেন। সচিমায়া দেখছেন, বাবারে গদাধরের তো বিরাট বুদ্ধি দেখা যায়, কারণ একমাত্র গদাধরই পারবে আমার এই পাগলা নিমাইকে শান্ত করতে, আর কেউ পারবে না। অন্যরা তো ভয়েই কাছে যান না। মহাপ্রভু আসার পরে যে উন্মত্ত ভাব হয়েছিল, সবাই মনে করতো যে নিমাইয়ের বায়ুরূপ হয়ে গেছে, কিন্তু সেটা বায়ুরূপ ছিল না। সচিমায়তা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, গদাধর তুমি শিশু হলেও খুব বুদ্ধিমান। তুমি যেভাবে আমার নিমাইকে এক মুহূর্তের মধ্যে শান্ত করে দিলে, অন্যের দ্বারা তাহা সম্ভব নয়। শিশু হইয়া তেমনি প্রভু দিল্লা ভালো মতে, মুই ভয়ে নাহি পাই সম্মুখে যাইতে। আমি মা হয়েও পুত্রেরই ভাব দেখে ভয়ে তার সম্মুখে যেতে পারি না, আর তুমি কি সুন্দর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিলে। ঠিক আছে বাবা, আজকে থেকে তুমি কিন্তু সবসময় ওর সঙ্গে থাকবে, কখনো তাকে ত্যাগ করবে না। আচ্ছা ঠিক আছে। একদিন মহাপ্রভু সমস্ত নবদ্বীপবাসী বৈষ্ণবদেরকে বললেন, আজকে আমি শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহেতে যাব, সেখানে আপনাদের সঙ্গে বিশেষ কথা আছে, আপনারা আসবেন।
কিন্তু গদাধর পণ্ডিতকে আর নিমন্ত্রণ দিলেন না, গদাধরকে এই কথা বললেন না। মহাপ্রভু যাকে যা বলেন এই সমস্ত কথা শিবাস অঙ্গনে গিয়ে ফাঁস হয়। কারণ হলো শিবাস পণ্ডিতের বাড়িতে একটা বাগান আছে, ফুলের বাগান। তার মধ্যে মালতী ফুলের একটি গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল ধরে। যত বৈষ্ণব আছে সবাই সকালবেলা ওখানে ফুল তুলতে চান। ফুল তুলতে গেলে পরে ওখানে আজকে কোথায় বৈষ্ণব সভা আছে, কোথায় কীর্তন আছে, কোথায় পাঠ আছে, কোথায় কি আছে, সব কিছু ওখানে আলোচনা হয়ে যায়। এখন সবাই বলা বলি করতেছেন যে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আজকে মহাপ্রভু আসবেন এবং ওখানে বিশেষ কোনো কথা আছে। গদাধর মনে মনে চিন্তা করলো, আমার তো সেখানে নিমন্ত্রণ নেই, আমি মহাপ্রভুর সঙ্গে থাকি, কিন্তু আমাকে একবারও বললেন যে গদাধর তোমাকে যেতে হবে, কিন্তু ওখানে বলেন না, আমার তো নিমন্ত্রণ নেই। এখন নিমন্ত্রণ না হলেও মহাপ্রভু সেখানে যাচ্ছে, নিশ্চয়ই কোনো গোপনীয় কথা আছে, সেটা তো শুনতে হবে। এবার নিমন্ত্রণ ছাড়া তো গিয়ে সামনে বসা যায় না। নিমন্ত্রণ নাই যখন, আমি আগেই গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে বসে থাকবো, মহাপ্রভুর মুখের কথা শুনবো, কি বলতে চাচ্ছেন, কি বলবেন সেটা শোনার জন্য। এই জন্য গদাধর গিয়ে আগের থেকে লুকিয়ে বসে, শুক্লাম্বর চক্রবর্তীর সঙ্গে আগে ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করে নিজেকে বসে আছে। মহাপ্রভু যখন কৃষ্ণ কথা আরম্ভ করেছেন, যখন গয়া থেকে আসতে, গয়া থেকে কীভাবে কি দীক্ষা নিয়েছেন, গয়া থেকে আসতে ভগবানের কোথায় কোথায় তিনি রূপের দর্শন পেয়েছিলেন, ধরতে গেলে পরে ঝলক দর্শন, আর ধরতে পান নাই, সমস্ত তত্ত্ব কথা বলতেছেন। তখন গদাধর ভিতর থেকে বসে বসে কাঁদতেছে, কাঁদতেছে। মহাপ্রভু হঠাৎ জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, ভিতরে কান্না করে কে? তখন শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন যে আপনার গদাধর কাঁদতেছে। মহাপ্রভু বলছেন, গদাধর তুমি তো সুকৃতিমান, কারণ শিশুকাল থেকে তুমি কৃষ্ণ ভজনে তোমার ধীরমতি, কিন্তু আমার জন্মটা বৃথা গেল। আমি বিদ্যারসে জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট করলাম জানো। নিজের কর্মদোষে আমি প্রাণনাথ শ্রীকৃষ্ণকে পেলাম না। মহাপ্রভু একথা বলে গদাধরকে প্রেমের সঙ্গে ধরে আলিঙ্গন করলেন। মহাপ্রভু তখন নবদ্বীপ লীলা বিলাস আরম্ভ প্রকট হয়ে গেলেন। নবদ্বীপ লীলা তিনার আরম্ভ হয়ে গেল, তিনি এখন প্রকট হয়ে গেলেন। মহাপ্রভু যখন নবদ্বীপের লীলা আবশ্য করতে গিয়ে তখন প্রধান সহায়ক হলেন এই গদাধর পণ্ডিত। ব্রজের রাধাকৃষ্ণ এবার গৌর গদাধর রূপে গঙ্গার তটে বিহার করতে শুরু করলেন। গঙ্গার তটে বিহার করতে শুরু করেছেন। ব্রজের গোপ সখাগণ আজ কীর্তন সহচর রূপে মহাপ্রভুর সঙ্গে বিহার করছেন। একদিন মহাপ্রভু নগর ভ্রমণ করতে বেরিয়েছেন, সঙ্গে গদাধরকে নিয়ে বেরিয়েছেন, চলো আজকে আমরা নগর ভ্রমণ করব। নগর ভ্রমণ করতে করতে গঙ্গার তটে এসে উপস্থিত হয়েছেন এবং উপবনে এসে বসেছেন। তখন ব্রজলীলার কথা মনে স্মরণ হয়ে গেল, বৃন্দাবনের কথা। মুকুন্দ দত্ত তখন মধুর সুরে পূর্বরাগ গাইতে শুরু করেছেন, আর গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে অবস্থান করতেছেন। সেই বনের শোভা দর্শন করে মনে হয়েছে যে বৃন্দাবন। গদাধর পণ্ডিত পুষ্প চয়ন করতে গেলেন, নিজের হাতে মালা গেঁথে মহাপ্রভুর কণ্ঠে পরিয়ে দিলেন। যেভাবে পূর্বে শ্রীধাম বৃন্দাবনে স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণকে মালা পরাতেন, সাজাতেন, ঠিক তেমনিভাবে গদাধরও মহাপ্রভুকে সাজাতেন। কেউ বা মধুর সুরে গীত গাইতে লাগলেন, কেউ বা মধুর ছন্দে নৃত্য করতে লাগলেন। শিবাস পণ্ডিতের পুষ্প উদ্যানটা এইভাবে আনন্দে মুখরিত হয়ে উঠল। অতঃপর শ্রী গৌরসুন্দর গদাধরকে নিয়ে একটি বৃক্ষর মূলের বেদির উপরে গিয়ে বসছেন। বসে দুজনে ইষ্টপুষ্টি করতেছেন। আর এমন সময়ে শ্রী অদ্বৈত আচার্য এসে উপস্থিত হয়েছেন। অদ্বৈত আচার্য মহাপ্রভুকে দর্শন করতেছেন। মহাপ্রভু দক্ষিণে শ্রী নিত্যানন্দ প্রভু বসেছেন। শিবাস পণ্ডিত একটা
ফুলের মালা হাতে করে নিয়ে আসছেন। নরহরি সরকার তিনিও এসেছেন এবং চামর ব্যঞ্জন করতেছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী চন্দন হস্ত শুরু করেছেন। মুরারি গুপ্ত জয়ধ্বনি দিচ্ছেন। মাধব, বাসুদেব আর পুরুষোত্তম বিজয় এরা সব লীলা অনুসারে কীর্তন করতে শুরু করেছেন বিভিন্ন রাগ রাগিনীতে। শুধু খালি একটি রাগ নয়, মানে 6 রাগ 36 রাগিনী, সেই অনুসারেই সব গান শুরু করে দিয়েছেন। গান চলছে মনের আনন্দে। মহাপ্রভু নৃত্য করতে শুরু করেছেন। এইভাবে মহাপ্রভু নবদ্বীপে যত লীলা করেছিলেন সমস্ত লীলাতেই গদাধর পণ্ডিত ছিলেন। এমনকি কাজী উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, দেবানন্দ পণ্ডিত উদ্ধার, সবাতেই গদাধর পণ্ডিত। আচ্ছা, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পর যখন সচিমা আদেশ দিলেন যে যাও তুমি নীলাচলে গিয়ে বাস করো, তখন এই গদাধর পণ্ডিত নীলাচলে চলে গেলেন। নীলাচলে গিয়ে তিনি কি করলেন? তিনি ক্ষেত্র সন্ন্যাসী হয়ে গেলেন। মানে আমি আর নীলাচল ত্যাগ করে অন্য কোথায়ও যাব না, এই সংকল্প নিয়ে নিয়ে তিনি বাস করতে শুরু করলেন। মহাপ্রভু তখন কি করলেন? জগন্নাথ মন্দির থেকে সমুদ্রে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা চটক পর্বত পড়ে। সেই চটক পর্বতের পাশে একটা বাগান ছিল। সেই বাগান থেকে মাটি কুড়লেন। মাটি কুড়ার পরে একটা বিগ্রহ বেরোলো, গোপীনাথ বিগ্রহ। সেই বিগ্রহে সেবা পূজার ভার গদাধর পণ্ডিতের উপরে অর্পণ করলেন। গদাধর পণ্ডিত সেই বিগ্রহের সেবা পূজা করতে শুরু করলেন। মহাপ্রভু প্রতিদিন সেখানে যেতেন, বসে গদাধরের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন শ্রবণ করতেন। গদাধর যখন মধ্যাহ্নকালে ভোগ লাগাতেন, মহাপ্রভু গিয়ে সেখানেও প্রসাদ পেতেন। জগন্নাথ মন্দিরে কখনো প্রসাদ পেতেন, অন্যান্য ভক্তের বাড়ি পেতেন, আবার গদাধর পণ্ডিতের এখানেও প্রায় সময়ই প্রসাদ পেতেন। এইভাবে গদাধর পণ্ডিত বহুদিন অবস্থান করছেন। মহাপ্রভু যখন শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য রওনা হলেন, তখন গদাধর পণ্ডিত তিনি বললেন তাহলে আমিও আপনার সঙ্গে বৃন্দাবনে যাব। কিন্তু মহাপ্রভু বললেন না, তুমি ক্ষেত্র সন্ন্যাসী, তুমি এই শ্রীক্ষেত্র ত্যাগ করে যেতে পারবে না। তোমার এই গোপীনাথের সেবা কে করবে? অতএব তুমি গোপীনাথের সেবা ত্যাগ করে বৃন্দাবনে যেও না, তুমি থাকো বৃন্দাবনে এখানে। আচ্ছা, অনেক দুঃখ কষ্টে গদাধর পণ্ডিত থাকলেন, কিন্তু সেই বছর মহাপ্রভুরও বৃন্দাবন আসা হলো না। মহাপ্রভু কানাই নাটশালা পর্যন্ত এসেছিলেন, তারপরে রাস্তা বন্ধ, তিনার দ্বারা আর হলো না। মহাপ্রভু যখন ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে বলছেন গদাধর তোমাকে নিয়ে যাই নাই বলে ভগবান আমাকে কৃপা করলেন না, আমারও বৃন্দাবনে যাওয়া হলো না। গৌরমণ্ডল পর্যন্ত গিয়েছিলাম, কানাই নাটশালা পর্যন্ত ভ্রমণ করেছিলাম, আর সেখান থেকে পুনরায় ফিরে চলে এসেছি। এইভাবে মহাপ্রভু গদাধর পণ্ডিতের সঙ্গে অবস্থান করলেন। এই গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন বর্তমানে আমরা যাকে বল্লভাচার্য সম্প্রদায় বলে থাকি। বর্তমানে যাকে আমরা বল্লভাচার্য সম্প্রদায় বলে জানি, সেই বল্লভাচার্য সম্প্রদায়ের যিনি আচার্য, যিনি প্রতিষ্ঠিতা, তিনি গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। বর্তমানে আমাদের রাধারানীর মন্দিরের যে পূজারী বর্ষানা, বৃন্দাবনে বর্ষানা যে রাধারানী মন্দিরের পূজারী, এরাও গদাধর পণ্ডিতের শিষ্য। গদাধর পণ্ডিতের পরিবার অনুসারী তাদের, এই জন্য তাদের তিলকও গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতের তিলক ছিল নূপুর তিলকের মতো, হ্যাঁ, সেইভাবেই তিলক রচনা করিতেন। গদাধর পণ্ডিতের শ্রীমদ্ ভাগবত পাঠ বড় মধুর সুরে তিনি পাঠ করতেন। গদাধর পণ্ডিত প্রভু আগে বসি, পরে ভাগবত সুধা ঢালে রাশি রাশি। ভক্তিরত্নাকর গ্রন্থেতে বড় সুন্দরভাবে গদাধর পণ্ডিতের জীবনীর কথা আলোচনা করা আছে। গদাধর পণ্ডিত খুব ভক্তির সহিত প্রেমের সহিতই ভজন করতেন।
একবার কি হয়েছিল, গদাধর পণ্ডিত মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু আগে যখন আমি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করতাম, গায়ত্রী মন্ত্র জপ করতাম, তখন তো আমার একদম ইষ্টদেব সাক্ষাৎ দর্শন হয়ে যেত, মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে আমি দর্শন করতে পারতাম। কিন্তু এখন তো জপ করলে সেই ভাব আসে না, সেই প্রেম আসে না, সেই অনুভব আসে না, অনুভূতি হয় না ভগবানের। কারণটা কি? তখন মহাপ্রভু বললেন, তাহলে তুমি মনে হয় কখনো জুড়ে জুড়ে মন্ত্র উচ্চারণ করেছ, জপ করেছ? গুরু মন্ত্র জুড়ে উচ্চারণ করতে নাই, তুমি জুড়ে জুড়ে মন্ত্র উচ্চারণ করেছো, জপ করেছো, আর এই জন্য তোমার মন্ত্রের শক্তিটা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, মন্ত্র শক্তি নষ্ট হয়ে তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে আরেকবার দীক্ষা মন্ত্র নিতে হবে। মহাপ্রভুর বাণী, আরেকবার দীক্ষা মন্ত্র নিতে হবে। গদাধর পণ্ডিত বলছেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেন। মহাপ্রভু বলছেন, না, আমি তোমাকে দীক্ষা মন্ত্র দিব না। কেন দিবেন না? না, তোমার গুরু এখনো জীবিত আছে। তোমার যে গুরু, ইনি সদ্গুরুদেব, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের কাছ থেকে যদি কেউ একবার দীক্ষা প্রাপ্ত হয়ে যায়, তাহলে তাকে আর দ্বিতীয়বার দীক্ষা কেউ দিবে না, দিতে গেলে অপরাধ হবে। যদি অসৎগুরু হন, যদি অপসম্প্রদায়ের হন, বা তিনি প্রাপ্তি হয়ে গেছেন, তখন তাকে আবার দীক্ষা মন্ত্র দেওয়া যায়। অনেকেই দীক্ষা নেওয়ার পরে আর কোনো কিছু জানতে পারে নাই, কোনো কাগজপত্র পায় নাই। জিজ্ঞাসা করে যদি আপনি কোন সম্প্রদায়ের, তাও বলতে পারে না। তোমার গুরু পরম্পরা কত, তাও বলতে পারে না। তুমি কোন পরিবারের, তাও বলতে পারে না। সেই অবস্থায় কি করতে হবে? তাহলে তাকে আবার পুনরায় দীক্ষা দিয়ে তাকে সেই রাস্তা ধরিয়ে দিতে হবে। যাকে আশ্রয় করবে তার আশ্রয় অনুসারে চলবে। এই জন্যই বলছেন, অসৎগুরু ত্যাগ করলে পাপ হয় না, অসৎগুরু ত্যাগ করলে পাপ হবে। আমাদের শাস্ত্রের দুদিকেই আমাদেরকে বলে গেছে। অতএব তোমার গুরুদেব বলে সদ্গুরুদেব, মাধবেন্দ্র পুরীর কাছ থেকে যিনি দীক্ষা প্রাপ্ত হয়েছেন, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচারী বৈষ্ণব। অতএব আর তিনি এখনো জীবিত আছেন, তো আমি কেন বাবা তোমাকে আবার দীক্ষা দিব? হ্যাঁ, যদি ওনার সঙ্গে যোগাযোগ না থাকে, উনি আসেন না, তুমি আসেন না, তাহলে অনুমতি নিয়ে আসেন। অনুমতি নেওয়ার পরে তোমাকে আমার স্কুলে ভর্তি করাতে পারি, তার আগে হবে। মহাপ্রভু বলেন, অপেক্ষা করো, ইতিমধ্যেই আসবেন, ইতিমধ্যেই আসবেন, অপেক্ষা করো। তখন কি হলো, তিনি অপেক্ষা করতে শুরু করলেন। দেখতে 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 দেখা যায় পুণ্ডরিক বিদ্যানিধি এসে উপস্থিত হয়ে গেলেন। পুণ্ডরিক বিদ্যানিধি উপস্থিত হওয়ার পরে বললেন, তাহলে গুরুদেব আপনি আমাকে পুনরায় আবার দীক্ষা মন্ত্র প্রদান করুন, কারণ আগের দীক্ষা মন্ত্রের বীজ আমার নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে তখন এই পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে আবার দীক্ষা মন্ত্র দিলেন, প্রদান করেন। তো এর জগতে এরকম নিয়ম আছে। আমাদের মধ্যেও দেখা যায় অনেকের গুরুদেব প্রাপ্তি হয়ে গেছেন, শুধু খালি কানের মধ্যে ফু দিয়ে চলে গেছেন, কত করে দীক্ষা দিয়েছেন তাও জানে না, মন্ত্রের উচ্চারণ ভালোভাবে করতে পারছে না, তাও হচ্ছে না, তখন তাদেরকে পুনর্দীক্ষা দিতে হয়। কিন্তু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেব হইলে ওখানে আর কিছু করা যাবে না, এটা আমাদের শাস্ত্রের নির্দেশ আছে। যেমন মনে করেন, বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবা আছে। 4টে সিদ্ধ বাবার মধ্যে একজন সিদ্ধ বাবার নাম আছে মধুসূদন দাস সিদ্ধ বাবা। তিনার জন্ম উড়িষ্যাতে হয়েছে। ছোটবেলা থেকেই তিনার মধ্যে বৈরাগ্য, বিয়ে করবে না, বিয়ে করবে না, মা বাবারা জোর করে তাকে বিয়ে করাই দিয়েছে। আচ্ছা, বিয়ের পরে কাল রাত্রি দিনে উঠে যেতে হয়, ওই কাল রাত্রি দিনে উঠে যে হাঁটা দিয়েছে একবারে বৃন্দাবন, সোজা বৃন্দাবন চলে এসেছে। বৃন্দাবন চলে এসেছে, তারপরেও ভয়, যদি কেউ দেখে ফেলে পরিচিত লোক,
তাহলে খবর দিবে, আবার এসে আমার ধরে নিয়ে যাবে। এই জন্য তিনি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে থাকতেন। রাতের অন্ধকারে বেরোতেন, বেরিয়ে বসবাসিত করে মাদুগুলি করতেন, রুটি ভিক্ষা করে নিয়ে যেতেন, বাস সারাদিন জঙ্গলে থাকতেন, ওখানে বসে হরিনাম করতেন, ভজন করতেন, বাস। কিন্তু দীক্ষা কিন্তু তখনও তেনার হয় নাই। দীক্ষা অধিকৃত অবস্থায়ও তিনি লোকের দেখা দেখি ভজন করতেন। লোকে ভজন করতেছে, মালা জপ করতেছে, লোকে তিলক করে, লোকে প্রতিদিন সকালে গঙ্গা যমুনা স্নান করে, সেই দেখা দেখি তিনিও ভজন করতেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়, তখন তোমার তাহলে তো আমার দীক্ষা নিতে হবে। আমার দীক্ষা নিব কোথায়? আমি তো নতুন এসেছি। কে সদ্গুরু, কে অসৎগুরু, কে সম্প্রদায়ের, কে অপসম্প্রদায় চিনব কেমন করে? বৃন্দাবনে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড়, কে আসছে কে যাচ্ছে, কার বাড়ি কোথায়, কার কোনো খবর আছে, চলছে কি করে। এই জন্য হরিনাম করতেন আর নাম প্রভুর কাছে প্রার্থনা করতেন যে হে নাম প্রভু, আপনি আমাকে সদ্গুরু মিলিয়ে দিবেন। নাম প্রভু এই যে বললেন শতকাং দৃঢ়ব্রতা বলেছেন, শততং কীর্তয়ন্তু মাং যতশ্চ দৃঢ়ব্রতা। উনি দীক্ষা গ্রহণ করেন নাই, অথচ খুব নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত হরিনাম জপ করছেন আর বলছেন হে নাম প্রভু, আপনি আমাকে একজন সদ্গুরু মিলিয়ে দেন। দেখতে দেখতে বেশ কয়েক মাস গত হয়ে গেছে, চুল দাড়ি লম্বা হয়ে একেবারে সাধু হয়ে গেছে। হঠাৎ করে কেউ দেখলে চিনতে পারবে না, চেহারা পরিবর্তন হয়ে গেছে। এইবার আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে এবার একটু বাইরে সাহস হচ্ছে ধীরে ধীরে। একদিন যমুনার তীরে একটা গাছের নিচে বসে আছে, কাপড় দিয়ে মাথা ঢেকে বসে বসে হরিনাম জপ করতেছে। এমন সময় এক সাধু মহাপুরুষ আবির্ভাব। এই ছেলে, যা যমুনায় গিয়ে স্নান করে আস, তোকে আমি দীক্ষা দেব। আমি যে দীক্ষা নেই না এই কথা তো আমি কাউকে জানাইনি, কাউকে বলিনি। আর 10 জন দীক্ষিত লোক যেভাবে চলে আমি সেইভাবেই চলি, মালা গলায় দিই, তিলক ধারণ করি, মালা জপ করি, সবই তো করি। তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ভগবান নাম প্রভু কৃপা করে তিনাকে আমার নিকটে পাঠিয়েছেন। এমন একটা ভাব, এমন একটা ভক্তি তিনার হৃদয়ের উপর উপস্থিত হলো। সঙ্গে সঙ্গে গিয়ে তিনি যমুনায় ডুব দিয়ে চলে এসেছেন। দেন বাবা দীক্ষা দেন। উনিও গলার থেকে মালা খুলে গলায় পরিয়ে দিয়ে তিলক টিলক করিয়ে 10 অক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছে। আমাদের 6 অক্ষরের নিচে দীক্ষা মন্ত্র হয় না। 6 অক্ষরের নিচে কোনো দীক্ষা মন্ত্র হবে না। আর 18 অক্ষর হলো মন্ত্রের রাজা। 6 থেকে আরম্ভ করে হয়, 10 অক্ষর মন্ত্রে তিনাকে দীক্ষা দিয়েছে। আচ্ছা, দীক্ষা মন্ত্রটা যখন তার হৃদয়ের মধ্যে প্রবেশ হলো, তখন তার একটা আলাদা একটা ভাব উদয় হয়ে গেল। এমন একটা ভাবের উদয় হইল যে ভাবের কারণে তিনি নিজেকে আর স্থির রাখতে পারছেন না, আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে শুরু করেছেন। আচ্ছা, এমনভাবে নৃত্য করতে শুরু করেছেন, নৃত্য করতে 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 কখন ভূমিতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন তাও জানেন না। কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মরে করিল পাগল। এই তো মন্ত্রের শক্তি। যখন চেতন ফিরে পেল তখন তুমি গুরুদেব তো নেই, গুরুদেব চলে গেছে। ধুলায় গড়াগড়ি করতে তিলক মুছে গেছে। আর কিরকম তিলক গুরুদেব পরিয়ে দিয়েছিলেন মনে নেই। গুরুদেবের নাম কি সেটাও জিজ্ঞেস করা হলো না। গুরুদেব কোন সম্প্রদায়ের তাও জিজ্ঞাসা করা হলো না। গুরুদেবের আশ্রম কোথায় তাও জিজ্ঞাসা করা হলো না। গুরুদেব কোন পরিবারের তাও জিজ্ঞাসা করা হলো না। এবার কেউ জিজ্ঞেস করলে তার উত্তরটা দিব কি? উত্তর দেওয়ার মতো কিছুই নেই। আচ্ছা, কালকে তো না হলে আসবেন, হয়তো তিনি এই রাস্তা দিয়ে প্রতিদিন আসেন মনে হয়, কালকে আসবেন। কালকে পশু তস্যু নস্যু আর কোনো খবর নাই।
এখন দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে তো হবে না, দীক্ষার পরে শিক্ষা, শিক্ষার প্রয়োজন আছে। তো ঘরে বসে থাকলে হবে না দীক্ষা নিয়ে। সাধুসঙ্গ, সাধুসঙ্গ অনুক্ষণ ভজন হয় মার্জন। বাসন মাজা ঘষা না ত্যাগ করলে বাসন ঝকঝকে চকচকে থাকবে না। এই জন্য দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে হবে, সাধুসঙ্গ সৎসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করতে যখন গেলে তখন বলছে, সাধু কি বলছে? বলছে ভক্তি 3 প্রকার। এক হলো তান্ত্রিক ভক্তি, এক হলো বৈদিক ভক্তি, আর এক হলো মিশ্র ভক্তি। 3 প্রকার ভক্তি আছে। তবে তার থেকেও আরো শ্রেষ্ঠ ভক্তি একটি আছে, তার নাম হলো রাগানুগা ভক্তি। এই রাগানুগা মার্গের দ্বারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়, আর অন্য উপায়ে কৃষ্ণকে লাভ করা যায় না। কারণ এই রাগানুগা ভক্তিটা হলো গোপীর আনুগত্য ভজন, অর্থাৎ রাধারানীর চরণাশ্রয় করে, রাধারানীর যে সখীগণ আছেন তাদের চরণাশ্রয় করে এই ভজনটা করা হয়। এই জন্য একে বলা হয়েছে গোপীর আনুগত্য ভজন। শাস্ত্রে লেখা আছে, গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেহ নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পেতে গেলে গোপীর অনুগত হয়ে ভজন করতে হবে। পাঠক মশাইকে বলেন, মহারাজ আপনি আমাকে রাগানুগা ভজন শিক্ষা দিবেন? আমি রাগানুগা ভজন শিখতে চাই এবং সেইভাবে আমি ভজন করতে চাই, আপনি আমাকে শিক্ষা দিবেন? অষ্টকালীন লীলাসরণ শিক্ষা দিবেন? হ্যাঁ দিতে পারি। তোমার গুরুদেবের সমস্ত কাগজপত্র নিয়ে আসি আমার কাছে। তোমার গুরুদেব যা কাগজপত্র দিয়েছেন ওইগুলো নিয়ে আসি আমার কাছে। আমার গুরুদেব কাগজপত্র দেন নাই, দেন, তাহলে আমি তোমাকে আমাকে শেখাবো। তুমি কোন সম্প্রদায়ে, কোন পরিবারে, সেটা বুঝেই তো আমি তোমাকে শেখাবো। তুমি কোন দরজা দিয়ে ঢুকবে? একটা ঘরে 4টা দরজা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে। তোমার অধিকার কোন দরজা দিয়ে ঢুকার, আমি সেটা বুঝবো কেমন করে? কুঞ্জ সেবা করতে যাবে, কুঞ্জ সেবা করতে গেলে প্রত্যেকের তো আলাদা আলাদা প্রত্যেক আছে। তাহলে তো তোমাকে রাগানুগা ভজন শিক্ষা দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন একবার। না, তুমি মাত্র সবে দীক্ষা নিয়ে এসো, তোমার গুরুদেবকে খুঁজে বের করো, গুরুদেবকে খুঁজে বের করো। দীক্ষা মন্ত্র মুখে বলতে নাই, কাগজে লিখে দেখাও। কাগজে লিখে দেখালে কোনো দোষ হয় না। অতএব তুমি কাগজে লিখে দেখাও। কাগজে লিখে দেখালেন, বাবা তোমার তো দশক করে দীক্ষা হয়ে গেছে, দীক্ষা মন্ত্র তো শুদ্ধ আছে, ভুল নেই। এমনি সাধারণ মানুষের ক্ষেত্রেও যদি কোনো প্রয়োজনে হ্যাঁ কাগজে সাধারণ, হ্যাঁ কাগজে লিখে দেখাইলে দোষ হয় না। যদি কেউ জানতে চায়, তোমার উপর সন্দেহ করে, এই দীক্ষা কত দীক্ষা দিয়ে দেখাও, সন্দেহ করে। আজকালকার লোক তো বোঝেন না, সব থাকে আর সন্দেহ করে তো মানুষের খাঁটি জিনিসকে। লোহাতে কেউ সন্দেহ নাই, সবার সন্দেহ শোনাতে। আপনি যদি 1 তোলা স্বর্ণ কিনতে যান, আপনি কত সন্দেহ করবেন বলেন তো? কিন্তু 1 কুইন্টাল লোহা কিনতে গেলেও একটুকু সন্দেহ করবেন। এই জন্য দামি বস্তু, খাঁটি বস্তু, ভালো বস্তুর মধ্যে সন্দেহ করে। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তুমি দুঃখ পেও না, মনে করবে যে আমি খাঁটি সোনা। এই জন্য আমাকে লোকে সন্দেহ করতেছে, খাঁটি সোনা মনে করে, এই জন্য সন্দেহ করতেছে। আর লোহা থেকে তোকে সন্দেহ করে না, সন্দেহ স্বর্ণ। অতএব বাবা তোমাকে তো পুনরায় দীক্ষা দেওয়া, তুমি খুঁজে বের করো। যেখানে যেখানে উৎসব অঙ্গদ হয়, ভান্ডারা হয়, সেখানে যাও না, হয়তো তোমার গুরুদেবকে পেয়ে যাবে। 1 মাস ঘোরাঘুরি করলেন, কোথায় পেলেন না, কি করা যায়? একজন সিদ্ধ বাবা আছেন,
মানসী গঙ্গার পাড়ে থাকে, ওনার কাছে যাও। ওনার কাছে গেলেন, উনিও বলতে পারলেন না। ওনার থেকে বড় সিদ্ধ বাবা আছে কাইম ভবনে, সেখানে যাও। সেখানে গেলেন, তাও বলতে পারলেন। তখন দেহের মধ্যে এমন একটা নির্বোধ উপস্থিত হলো, যে দেহ দিয়ে আমি রাধারানীর ভজন করতে পারবো না, যে দেহ দিয়ে গোবিন্দের ভজন করতে পারবো না, তো সেই দেহ রেখে কিলাম, রেখে লাভ নেই। তার থেকে ওরা আত্মহত্যা করালাম। কারণ ওরা কেউ দীক্ষা দিবে না। তোমার একবার পূর্ণ দীক্ষা হয়ে গেছে, আর তোমাকে দীক্ষা দেওয়া যাবে না। এই কথা। আবার ভজন শিক্ষা দেওয়া যাবে না, তোমার গুরু পরম্পরা নাই। যার গুরু পরম্পরা নাই, সে ভজনটা করবে কেমন করে? তাতে তোমাকে দীক্ষাও দেওয়া যাবে না, শিক্ষাও দেওয়া যাবে না। সে চিন্তা করলো, তাহলে আমার এই দেহটা পশুর মতন পোষণ করে কি লাভ, যে দেহ দিয়ে ভজন করতে পারবো না রাধারানীর। তাহলে রাধাকুণ্ড তো রাধারানী কুণ্ডরূপে বিরাজ করতেছে, সেই কুণ্ডের মধ্যে গিয়ে আত্মহত্যা করব। কিভাবে? বুদ্ধি দেখেন, গিরিরাজ গোবর্ধন শিলা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী। অর্থাৎ গিরিরাজ গোবর্ধনকে গলার মধ্যে বেঁধে তারপরে কুণ্ডের মধ্যে ডুব দিব, প্রাণ ত্যাগ করব। সেইভাবে বুদ্ধি করে রাত্রি, গভীর রাত্রি গিয়ে কুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার জন্য। কিন্তু রাধারানী তখন রাসে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, আর ওখানে গিয়ে উপস্থিত, ললিতা দেখ দেখ দেখ, আমার ভজন করতে পারতেছে না, কোনো বাবাজি তাকে ভজন শিক্ষা দিচ্ছে না, আর এই জন্য সে আত্মহত্যা করতেছে রে। ওটা 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 জল থেকে ওটা, মরে যাবে তো জল খেয়ে। স্বয়ং রাধারানী কৃপা। রাধারানী যখন বললেন, সঙ্গে সঙ্গে ললিতা সখী জল থেকে তুলে নিয়ে আসলেন। ততক্ষণে বাবাজি জল খেয়ে অজ্ঞান, তুলে রেখে দিল উপরে। ওই তাল গাছ থেকে তাল পাতা নিয়ে আয়, তাল পাতার মধ্যে স্বর্ণ করে লিখে দিয়ে তার গুরু পরম্পরা। জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, জাহ্নবা ঠাকুরানী, গঙ্গা মাতা গোস্বামিনী, এই দেখেন গুরু পরম্পরা একেবারে লিখে চলে আসছে, হাতের মধ্যে দিয়ে চলে গেছে। দুপুরবেলা যখন তিনার গায়ে রুদ্র লেগেছে, প্রচন্ড তাপ লেগেছে, তখন তিনার চেতন ফিরেছে। আরে আমি না কালকে মরার জন্য গিরিরাজ গোবর্ধন শিলা গলার মধ্যে বেঁধে ঝাঁপ দিয়েছিলাম, তা আমাকে জলদি তুললো কেউ? হাতের মধ্যে এটা কি? ওটি বাবারি দেখে লম্বা লেখা আছে গুরু পরম্পরা। গুরু পরম্পরা দর্শন করে তো বড় আনন্দ, বড় কৃতার্থ। সেটা নিয়ে প্রথমেই মানসী গঙ্গায় সিদ্ধ বাবার কাছে গিয়ে উপস্থিত, জয় কৃষ্ণ সিদ্ধ বাবার কাছে। বাবা বাবা, এই দেখো আমি গুরু পরম্পরা পেয়েছি। বাবা, এইবার তোমাকে ভজন শিক্ষা দেওয়া যাবে, এবার তোমাকে ভজন শিক্ষা দেওয়া যাবে, বসো। এই তো ভজন শিক্ষা দিয়েছে। ভজন শিক্ষা করে করে ভজন করতেছেন, রাধারানী স্বয়ং এসে উপস্থিত। তোমাকে আর এখানে বসে ভজন করতে হবে না, তুমি চলে যাও সূর্যকুণ্ডে ভজন করার জন্য। সূর্যকুণ্ডে যে ঘাটে সবাই স্নান করে, ওই ঘাটে গলা জলে নামবে। নামার পরে দেখবে তোমার পায়ের মধ্যে একটা পাথর লাগবে, ওই পাথরটা তুলে আনবে। 2 মণ ওজন আছে পাথরের। ওই পাথরের মধ্যে দেখবে আমার হাতের চুরির দাগ আছে, আমার নপুরের দাগ আছে, আমার মাথার মুকুটের দাগ আছে, চিহ্ন। এই যে খুলে রাখতাম পাথরের উপরে, এতে দাগ পড়ে গেছে, ওর মধ্যে ছাপ পড়ে আছে। ওটা এনে তুমি পূজা করো, এতে তুমি সিদ্ধি লাভ করবে। আর আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তবে এই মন্ত্রে তুমি কখনো কাউকে দীক্ষা দিও না। এই বলে রাধারানী আবার তিনাকে দীক্ষা দান করলেন, মন্ত্র দান করলেন, মন্ত্র দিয়ে বললেন, এবার তুমি জপ শুরু করে দাও। শুরু হলো জপ, ভজন করতে 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 একবার প্রারব্ধ কর্ম এসে গেল, হাত পা সব ফুলে গেল, চলাফেরা করতে পারেন না, ফুটকা উদ্দির মতো হয়ে গেছে, বড় কষ্ট পাচ্ছে। সমস্ত ব্রজবাসী ব্রজমায়েরা এসে তার সেবা করেন। কেউ পা ধুয়ে দেয়, কেউ নিম পাতা দিয়ে গরম জল দিয়ে পা পুচিয়ে দেয়, কেউ তেল লাগিয়ে দেয়, মালিশ করে দেয়, কেউ টিপে দেয়। সর্বনাশ! ব্রজবাসীরা হলেন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের নিয়োজন, প্রিয়জন।
তাদের কাছ থেকে সেবা গ্রহণ করলে তো আমার অপরাধ হবে, অতএব তাদেরকে সেবা গ্রহণ করা যাবে না। ঘরের থেকে সমস্ত কাপড় জড়িয়ে পায়ের মধ্যে পেঁচিয়ে ঘর থেকে রাতের অন্ধকারে বেরিয়ে গভীর জঙ্গলে চলে গেছে। অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করে দিবে সংকল্প। কিন্তু রাধারানীর নিয়ম আছে, শ্রীকৃষ্ণের নিয়ম আছে, বৃন্দাবনে 3 দিনের বেশি কেউ উপবাস থাকতে পারবে না। রাধারানী ছোট্ট বালিকার বেশ ধারণ করে রুটি সবজি পায়াস নিয়ে উপস্থিত। বাবাজি এই নাও, এই পোশাকটা খাও। আরে এই মেয়ে, তুমি কেমন করে জানলে আমি এখানে আছি? আমাদের একটা গরু বাচ্চা হারিয়ে গেছিল, ওটা খুঁজতে বেরিয়েছিল। খুঁজতে 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 আমার মা যখন জঙ্গলে এসেছে তখন তোমাকে দেখেছে। তোমাকে দেখে তারপরে মা গিয়ে আমাকে বললো যে বাবাজি ওখানে পড়ে আছে জঙ্গলের মধ্যে ভোজন করতেছে, যাক একটু খাবার নিয়ে দিয়ে আই। এই জন্য খাবার নিয়ে এসেছি। বাবাজি বলছে না আমি খাবো না, আমি নিয়ম করেছি অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করো। রাধারানী বলছেন আজকের মতো খেয়ে নাও, যখন নিয়ে এসেছি তারপরে তুমি অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করো। না আমি খাবো না, সংকল্প নিয়েছি। আরে বাবা খাও, এই প্রসাদটা খেলে তোমার রূপ ভালো হয়ে যাবে। প্রসাদে সর্ব দুঃখ হানির স্বাদ, এই গীতাতে লেখা আছে দেখবেন। প্রসাদের দ্বারা কি হয়? দুঃখ নাশ হয়। প্রসাদ মানেই হলো কৃপা। ভগবানের প্রসাদ গ্রহণ করা মানে কৃপা। বুঝলেন? আমাদের ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃত খণ্ডের 31 অধ্যায়ে 30 নম্বর শ্লোকে লেখা আছে, ভগবানকে নিবেদন করে ভগবানের অনিবেদিত বস্তু যারা খাচ্ছে তাদেরকে নিজের শরীরের মধ্যে যত লোম আছে তত অবশ্যই কুম্ভীপাক নরকে বাস করতে হবে। এই জন্য ভগবানকে নিবেদন করে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। অনিবেদিত প্রসাদ গ্রহণ করে ওই আবার এসে 84 লক্ষ জনিতে গ্রহণ করতে হবে। এই যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় তাই গ্রহণ করো, ভগবানকে নিবেদন করো। অনিবেদিত বস্তু গ্রহণ করতে নাই, নিষেধ আছে। ভগবানের প্রসাদ খেলে পরে কি হবে? দুঃখের নাশ হয়ে যাবে। পরে অনুনয় বিনয় করে বলল বাবা তুমি খাও, প্রসাদটা খেয়ে বাসনটা রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। এই তো রাধারানী চলে গেলেন। প্রসাদ খাওয়ার পরে দেখে সমস্ত পায়ের কাপড় ঢিলা হয়ে গেছে। কি ব্যাপার, কাপড়গুলো ঢিলা হয়ে গেল? খুলে দেখেন সমস্ত পা ভালো। আরে এক গুণ মেয়ে এসে আমাকে খাবার দিয়ে গেল। তাই গিয়েছেন, মনে করেছিলেন মনে হয় ওই বাড়ির মেয়ে খাবার দিয়েছে। ওই বাড়ি গিয়ে বলছেন ওগো তোমার মেয়েটা কোথায় গো? না আমার মেয়ে তো শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি চলে গেছে, আমাদেরকে খাবার দিল। রাত্রিবেলা তখন স্বপ্নে দেখালে রাধা নেই, আমি তোমাকে খাবার দিতে গিয়েছি। কারণ আমার ভক্ত যারা তারা 3 দিনের বেশি উপবাস থাকতে পারবে না আমার এই 84 কোষ বৃন্দাবনের মধ্যে। তাহলে দেখলেন দৃঢ়ব্রতা হয়ে জপ করলে পরে কি লাভ হয়? দৃঢ়ব্রতা সততং কীর্তয়ন্ত মাং যজন্তস্তু দৃঢ়ব্রতা। এই জন্য একদম দৃঢ়ভাবে জপ করেন প্রতিদিন। অধিকন্ত নদুষায় মালা যদি তোমার সময় থাকে 16 মালার জায়গায় যদি 18 মালা জপ করো তাতে কোনো ক্ষতি নেই। তোমার সংকল্প 16 মালা, তুমি 18 মালা জপ করো তাতে কোনো দোষ নেই। না আজকে 18 করলে কালকেও 18 করতে হবে এমন কোনো কথা নেই। বুঝেছেন? এমন কোনো কথা নেই। যদি সময় পাবা বেশি করে জপ করে নাও। যত বেশি জপ করবেন ততই লাভ, ততই লাভ। একদিন বরং জপ না করলে তার প্রত্যয় হয়ে যায়। আর প্রত্যয় স্কলনের জন্য আমাদের 3 গুণ জপ করতে হয়। একদিন মালা জপ না করলে পরের দিন 3 গুণ মালা জপ করতে হবে। এই হলো নিয়ম। এই জন্য সর্বদা নাম জপ করে যাও। নামসন্তুষ্ট মাং ভক্তং নিত্যম যুক্ত উপাসতে। এই নাম জপের দ্বারাই ভগবানকে লাভ করা যাবে। ভগবান এমন দয়াময়, এমন কৃপাময়। আর যদি সেই রকম ভক্ত হতে পারো তাহলে তো লাভ। ভক্ত ভগবান কি বলছেন? এই দেখেন, পত্রং পুষ্পং ফলম তুয়ম যে মে ভক্তে প্রয়শ্চতি
তদহম ভুক্তবা রতিমামন্যম প্রত্যয়ান্ত। ভক্ত শ্রদ্ধার সহিত প্রেমের সহিত যা কিছু দেয় ভগবান তাহা সাদরে গ্রহণ করেন, অথচ অভক্তটা উলটিয়াও নাহি চায়। দুর্যোধন অভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে গিয়েছিলেন হস্তিনাপুরে। দুর্যোধন তখন 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করিয়েছে, কৃষ্ণকে খাওয়াবে, কিন্তু কৃষ্ণ খেলেন না। কারণ বলে যার মন শুদ্ধ নয় তার দ্রব্য গ্রহণ করা যাবে না। 56 ভোগ 36 ব্যঞ্জন ত্যাগ করলেন, আর ত্যাগ করে কোথায় গেলেন? বিদুরের ঘরে গেলেন। বিদুরের ঘরে গিয়ে সেই কলার ছিলকা খুদ অন্ন খেয়ে নিলেন। ভগবান ভক্তের কাছে যাচিয়া মাগিয়া খায়, আর অভক্তের নিকটে উলটিয়া নাহি চায়। এই জন্য বলছেন যে ভগবানের প্রসাদ গ্রহণ করো, তবেই আমাদের মঙ্গল হবে, তবেই আমাদের কল্যাণ হবে। এছাড়া আমাদের কল্যাণের আর কোনো উপায় নাই। এই যে ভগবান প্রতিটা শুধু দেখেছেন, এই যে কত সুন্দর বলছেন, মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু মামে বৈশস্তি যুক্তম আত্মানং মত পরায়ণম। তোমার এই মনের মধ্যে আমাকে রাখো সর্বদা। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে তাকে ঘরে থাকার জায়গা দাও, মনের মধ্যে থাকার জায়গা দিও না। তোমার 16 আনা মন আমাকে অর্পণ করো, তুমি আমার নাম সংকীর্তন করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমার পূজা করো, তুমি আমার প্রসাদ গ্রহণ করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার ভক্তের সঙ্গ করো। বুঝেছেন? এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উপদেশ দিচ্ছেন। কারণ কি, আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি তাহলে ভগবত ধামে যেতে পারবো। আর দেবদেবীর ধামে গেলে তো আবার পুনরায় ফিরে আসবো, আর ভগবত ধামে গেলে আমাদেরকে আর ফিরে আসতে হবে না। অর্থাৎ এই 84 লক্ষ যোনি আমাদেরকে ভ্রমণ করতে হবে না। জানতি দেবব্রতা দেবান পিতৃং জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূত জানতি মা জানে অপি মা। তোমরা যে দেবতার পূজা করবা তার উপরেই তোমাদের নিষ্ঠা আসবে, ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে, প্রেম আসবে, এবং সেই দেবতার পূজার ফলে সেই দেবস্থানেই তুমি যাবে। দেবতাদের স্থান হলো স্বর্গ, সেখানেই যাবে। কিন্তু স্বর্গে গিয়ে থাকবেন কতদিন? এই দেখেন এইখানে দিয়েছেন, তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং খিন্নং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। যতদিন পুণ্য আছে ততদিনই স্বর্গে থাকতে পারবেন। যেই পুণ্য শেষ আবার তোমাকে মৃত্যুলোকে চলে আসতে হবে। এখন যদি তোমার বংশধরেরা কেউ যদি তোমার উদ্দেশ্যে পুণ্যকর্ম করে যদি তোমার জন্য পাঠায়, তাহলে তুমি আরও কিছুদিন স্বর্গে থাকতে পারবে। এই জন্য বললেন যে আমরা জীবিত অবস্থায় যে সমস্ত পুণ্য করি, সেই পুণ্যের ফল যতদিন আছে আমরা স্বর্গে থাকতে পারবো। সেই পুণ্য শেষ হলে পরে যদি আমাদের পুত্র কন্যা পুত্রবধূ নাতিপুতি তারাও যদি সৎকর্ম করে, ভালো কর্ম করে, আমাদেরকে দান করে, তাহলে আমরা আরও বহুদিন স্বর্গে বাস করতে পারবো। এমন অবস্থা। এই জন্য পুত্রকে বলা হয়েছে আত্মজ। এই জন্য পুত্র সৎকর্ম করলে ভালো ফল পাবে, পুত্র অসৎকর্ম করলে নরক ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। এই জন্যই উত্তম সন্তান তৈরি করতে হয়। কুপুত্র সারা জীবন দুঃখ দিবে, ইহকালেও দুঃখ দিবে, পরকালেও দুঃখ দিবে। আর সুপুত্র ইহকালেও সুখ দিবে, পরকালেও সুখ দিবে। যতদিন পর্যন্ত আমাদের বংশে কোনো বৈষ্ণব সন্তান উৎপন্ন না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। আর যখন বংশে একজন বৈষ্ণব সন্তান এসে গেল, বাস আমাদের সব পূর্বপুরুষরা একে একে সব উদ্ধার হয়ে চলে যাবে। প্রভু, হ্যাঁ, একাদশী একাদশী ব্রতের মাহাত্ম্যতে লেখা আছে যে একাদশী ব্রত করে এই একাদশী ব্রতের ফল যে কোনো লোককে দান করা যায়। এর কোনো বিধি নিয়ম কিছু নাই? বিধি সংকল্প মন্ত্র তুমি পাঠ করো, হাতের মধ্যে তিল তুলসী
নিবা, হর্তকি নিবা, ফুল নিবা, গঙ্গা জল নিবা, নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে নিবা। সে স্বামী হোক, সে ভাই হোক, সে বোন হোক, সে ছেলে হোক, সে বাবা হোক, কোনো অসুবিধা নেই। আত্মীয় স্বজন ইষ্ট কুটুম্ব পর্যন্ত যাকে দান করবা তারই মঙ্গল হলো, তারই কল্যাণ হবে। এবং যে তোমার যে ক্ষয় হয়ে গেল তা নয়, তোমার ক্ষয় হয়ে গেল এটাও হয় না, ক্ষয় হবে না। অনেক সময় দেখা গেল একাদশীর বিধানে এমনও লেখা আছে যে স্বামী একাদশী করে না, স্ত্রী একাদশী ব্রত করেছে, স্ত্রীর পুণ্যতেও স্বামীর মঙ্গল হয়ে গেছে। এই জন্য তো এইভাবে বিভিন্নভাবেই আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আমাদেরকে যে জ্ঞান দিলেন, এই জ্ঞানের দ্বারা আমরা দেখতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ভগবত নাম সংকীর্তনের দ্বারাই আমরা আমাদের অসাধ্য বস্তুকে লাভ করতে পারবো, সাধ্য করতে পারবো। নামের মধ্যে এত শক্তি, আর নাম এবং নামই অভেদ। নাম বিগ্রহ স্বরূপ তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। এই জন্য বলছেন যে নাম যত বেশি পারো তত নাম করে যাও, যত বেশি পারো তত নাম করে যাও। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্ররাই সর্বসিদ্ধি হয়। তাহলে এই নামের মহিমা অপূর্বভাবে বর্ণন করে গিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। আমরা এই শ্লোকে আস্বাদন করলাম। আজকের মতো ভগবতীয় কথা এখানেই বিশ্রাম দেওয়া হোক।